জানে না, তাদেরকে চেনানো হয়নি, মসজিদ থেকে বলা হয়নি, মাদ্রাসা থেকে বলা হয়নি, খানকা দরবার শরীফ থেকে বলা হয়নি, কোন ইউনিভার্সিটিতে বলা হয়নি। সেটা কি? বস্তুবাদ। এই বস্তুবাদ একটা বাতিল। বস্তুবাদ ইমানের বিপরীত। ইমান থেকে আপনাকে কুফরির দিকে নিয়ে যায়। এই বস্তুবাদ আপনাকে নাস্তিকবাদের দিকে নিয়ে যায়, খোদা গ্রহী করে তোলে, খোদার বিরুদ্ধে আপনাকে দাঁড় করিয়ে দেয়। এই কারণে আপনাকে বস্তুবাদ অবশ্যই চিনতে হবে। এই বস্তুবাদটা কি, এই বস্তুবাদের সংজ্ঞাটা, এবং বস্তুবাদ একটা বাতিল। বস্তুবাদ থেকে ইমান রক্ষা করতে হবে, বস্তুবাদ থেকে মানুষকে উদ্ধার করতে হবে। এই দাওয়াতটাই পেয়েছে আল্লাহ মাধ্যমে। ওনাকে এই কারণে বস্তুর মধ্যে মানব সত্তার প্রবক্তা বলা হয়। এই বস্তুবাদটা কি? বস্তু হচ্ছে যে টেবিল চেয়ার, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, বর্ডার, ভাষা, গায়ের রং, লিঙ্গ, বর্ণ, এগুলোই বস্তু। বস্তুবাদ আর বস্তু এক বিষয় না। এই সমস্ত কিছু আমাদের কল্যাণে আল্লাহ নিয়ামত হিসেবে সৃষ্টি করেছেন। এগুলো আমাদের শত্রু নয়। এই গায়ের রংটা শত্রু নয়, গায়ের পোশাকটা শত্রু নয়। তো বস্তুবাদটা কি? বস্তু আর বস্তুবাদ ভিন্ন বিষয়। বস্তুবাদ হচ্ছে যখন আমি কোন বস্তুকে কেন্দ্র করে মতবাদ তৈরি করলাম। ভাষার ভিত্তিতে আমার জীবন, বর্ডারের ভিত্তিতে আমার জীবন, গায়ের রঙের ভিত্তিতে আমার জীবন, গোত্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণী, পেশা ইত্যাদির ভিত্তিতে যখন কোন জীবন সত্তা তৈরি হয়, জীবনের আত্মসত্তা, আত্মপরিচয়, তদ্ভিত্তিক জাতীয়তা, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা যখন গঠিত হয়, মানুষ যখন সেই বস্তু ভিত্তিক হয়ে যায়, অর্থাৎ মানুষ যখন ইমানি জিন্দেগি, মানবিক জিন্দেগি, মানবিক সত্তা, ইমানি সত্তা বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে দুইটা পরিচয় দান করেছেন। এক হচ্ছে আমরা মানব জাতি, আশরাফুল মাখলুকাত। এর মধ্যে আল্লাহ আমাদেরকে আরেকটা পরিচয় দান করেছেন, সেটা কি? ইমানি পরিচয়। কালিমা জিন্দেগির মাধ্যমে আমরা পেয়েছি, আমরা মুসলিম জাতি। এই যে মানব জাতি, মানব জাতি হিসেবে সকল মানুষ আমরা একে অপরের আপন, একটা সত্তা, একটা মানবতা। এর মধ্যে আল্লাহ আমাদেরকে একটা মর্যাদা দান করেছেন, সেটা ইমানি মর্যাদা। এই ইমানি মর্যাদার কোন সীমা নেই, অসীম। এই ইমানের ঊর্ধ্ব যে যত আল্লাহ যত বেশি হতে পারবেন, তিনি তত বড় ইমানদার, ইমানের উঁচু সম্মানিত হবেন। এই যে ইমানি জিন্দেগি, মানবিক জিন্দেগির বিপরীতে যখন কেউ বাঙালি হয়ে যায়, বাঙালি জাতি হয়ে যায়, ইন্ডিয়ান জাতি হয়ে যায়, পাকিস্তানি জাতি হয়ে যায়, আরবিয়ান জাতি হয়ে যায়, ব্রিটিশ জাতি হয়ে যায়, ইতালিয়ান জাতি হয়ে যায়, এই জাতিসত্তার ভিত্তিতে যখন আত্মপরিচয় কেউ দেয়, এই জাতিসত্তার ভিত্তিতে ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ পরিচয়ের উপরে শ্রেষ্ঠত্ব নির্ণয় করে। আমি কালো, এই কারণে আমি শ্রেষ্ঠ, আমি সাদা, এই কারণে আমি শ্রেষ্ঠ, আমি বাংলা ভাষায় কথা বলি, এই কারণে আমি শ্রেষ্ঠ, আমি ইংলিশ ভাষায় কথা বলি, এই কারণে আমি শ্রেষ্ঠ, আমি ইটালিতে বসবাস করি, এই কারণে আমি শ্রেষ্ঠ। এই পরিচয় আমার কবর এবং আজাবে। এই মিথ্যা পরিচয়ের ভিত্তিতে আমি যদি গর্ব করি, অন্যের উপরে শ্রেষ্ঠত্ব দাবি করি, আমি মিথ্যা অহংকার করছি, মিথ্যার উপরে আছি। কিন্তু আমাকে আপনাকে কি এটা বানানো হয় না? বানানো হচ্ছে না? আমাকে আমার মানবিক জাতিসত্তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে ওটা তোর শত্রু, সব বই পড়ার ওই পাশে আছে, ওটা তোর শত্রু, তুই বাংলা ভাষায় কথা বলিস, উর্দু ভাষায় কথা বলিস, হিন্দি ভাষায় কথা বলিস। এভাবে আপনাকে কৌশলে আমাদের ইমান থেকে, আমাদের মানবিক সত্তা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি না।